হ্যালো এভরিওয়ান, আমাদের এইচএসসি বেসিক এই প্লেলিস্টের আজকে কিন্তু আমাদের ফার্স্ট ক্লাস, যেখানে আমরা বায়োলজি ইন্ট্রোডাকশনটা আজকে আমরা দেখব। তোমাদের কিন্তু অলরেডি বলছিলাম যে আমরা তোমাদের এসএসসি থেকে এইচএসসির যে ট্রানজিশন পিরিয়ড, যেটা এই সময়টাকে স্মুথ করার জন্যে এবং তোমাদের এইচএসসি যখন তুমি পড়াশোনা শুরু করবা সেইটার জন্যে যে প্রি বেসিক তোমার আনুষঙ্গিক যে জিনিসগুলো জানা দরকার সেগুলো আমরা একটা রেকর্ডেড প্লেলিস্ট আকারে তোমাদের জন্য রেডি করতেছি, যাতে তোমাদের যে টপিকগুলো বলো, যে তোমার কনসেপ্টগুলো বলো, সেগুলো যেন খুব একটা অচেনা না লাগে, তুমি যেন নিজেকে হারিয়ে না ফেলো। সেই জন্য জাস্ট আমরা একটা রেকর্ডেড প্লেলিস্ট আমরা রেডি করতেছি তোমাদের বেটারমেন্টের জন্য, এবং তুমি যেন পড়াগুলো আগ্রহ সহকারে নিতে পারো সেটার জন্য। চলো আমরা আজকে পড়াশোনা শুরু করে দিই। আমাদের আজকের ক্লাসটা হলো ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন বলতে অ্যাকচুয়ালি মিন করে কি? সাপোজ মনে করো যে আমরা বায়োলজি সম্পর্কে জানতে চাই। অ্যাকচুয়ালি বায়োলজি বলতে অ্যাকচুয়ালি কী মিন করতেছে? এই বায়ো কথাটা বলতে অ্যাকচুয়ালি কী মিন করে জানো? বায়ো কথাটা অ্যাকচুয়ালি বলতে মিন করে যে জীবন। বায়ো অ্যাকচুয়ালি কথাটা কী মিন করে? মানে জীবন মিন করে, ওকে। আর লজি, হ্যাঁ, এই লজি এই কথাটা বলতে আসলে মিন করে বিজ্ঞান। এটা বলতে কী মিন করে? বিজ্ঞান। তার মানে বিজ্ঞানের যে শাখায় তুমি জীবন নিয়ে আলোচনা করো সেখানে বলা হয় বায়োলজি। এখন এই বায়োলজিটাকে না আমরা সাধারণত দুইটা ভাগে ভাগ করি, বুঝছো? আমরা বায়োলজিটাকে আমাদের এইচএসসি প্রেক্ষাপটে আমরা বায়োলজিটাকে কয়টা ভাগে ভাগ করি? সাধারণত দুইটা ভাগে ভাগ করি, ওকে। দুইটা ভাগ কী কী? একটা হলো তোমার বটানি, একটা হলো তোমার বটানি, আর একটা তোমার জুলজি। এখন বলতে পারো ভাইয়া বোটানি কি আর জুলজি কি? মনে করো সাপোজ তুমি তোমার আশেপাশে উদ্ভিদ জাতীয় যে জিনিসপত্র দেখো, বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ বা উদ্ভিদ রিলেটেড যে জিনিসপাতি যেখানে আলোচনা করা হয় সেটাকে আমরা কী বলতেছি? বোটানি বলতেছি। তার মানে আমি যদি জিজ্ঞাসা করি যে ভাইয়া বোটানিতে আমরা কী নিয়ে আলোচনা করি, তাহলে বলবা উদ্ভিদ নিয়ে আলোচনা করি। কী নিয়ে আলোচনা করি? উদ্ভিদ নিয়ে আলোচনা করি। আর জু, হ্যাঁ, জু বলতে অ্যাকচুয়ালি মিন করে প্রাণী। তার মানে বিজ্ঞানের যে শাখায় আমরা প্রাণী রিলেটেড আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করি সেটাকে বলা হয় জুওলজি। তার মানে দেখবা কি যে আমি যদি তোমাকে বলি যে বোটানি বলতে অ্যাকচুয়ালি কী মিন করতে যাচ্ছে? বোটানি বলতে অ্যাকচুয়ালি মিন করতে চাচ্ছে যে তোমার বায়োলজির যেই পার্টটাতে তুমি গাছপালা, উদ্ভিদ, আনুষঙ্গিক যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে আলোচনা করবা সে হলো তোমার বোটানি, এবং যেখানে তুমি প্রাণী বা আনুষঙ্গিক যে ব্যাপারগুলো যেগুলো নিয়ে আলোচনা করবা সেটাকে বলা হয় জুলজি। এখন বোটানি যে আমাদের সাবজেক্ট যেটা, সেটার কথা যদি বলি তাহলে আমাদের এটা সাধারণত 12টা চ্যাপ্টারে ভাগ করা হয়। কয়টা চ্যাপ্টার? 12টা চ্যাপ্টারে ভাগ করা হয়। প্রথম চ্যাপ্টারটা যদি তুমি একটু খেয়াল করো, প্রথম চ্যাপ্টারটা কি জানো? কোষ আর কোষের গঠন। কোষ আর কোষের গঠন। এখন তুমি বলতে পারো ভাইয়া কোষ আর কোষের গঠনে আমরা কী নিয়ে আলোচনা করি? দেখো তোমরা কিন্তু এসএসসি লেভেলে কোষ আর কোষের গঠন নিয়ে অবশ্যই পড়ে আসছো, যে একটা কোষ কীভাবে গঠিত হয়, কোষ প্রাচীর থাকে, কোষ প্রাচীরের ভিতরে বেশ কিছু অঙ্গাণু থাকে, এবং সেই অঙ্গাণুগুলোর অনেক অনেক কাজ থাকে, তাই না? তার মানে এই কাজগুলো, এই যে আনুষঙ্গিক জিনিসপত্রগুলো, সেগুলো কিন্তু এই চ্যাপ্টারে আরও ডিটেলস আলোচনা করা হয়। সাপোজ মনে করো তোমার একটা কোষ, কোষ কীভাবে তৈরি হয়, কোষ প্রাচীর কীভাবে তৈরি হয়, কোষ ঝিল্লি কী দিয়ে তৈরি হয়, কোষ ঝিল্লির ভিতরে কী থাকে, যেমন সাইটোপ্লাজম থাকে, তারপর কি থাকে? সাইটোপ্লাজমিক অঙ্গাণু থাকে। এই অঙ্গাণুগুলোর কাজ কি? এই অঙ্গাণুগুলোর ভিতরে তোমার নিউক্লিয়াসও থাকে। নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? ডিএনএ থাকে, আরএনএ থাকে। এই ডিএনএ কাজ কি, আরএনএর কাজ কি, আনুষঙ্গিক যে ব্যাপারগুলো সেগুলো পুরোটাই এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। এবং চ্যাপ্টার 2 এর কথা যদি বলি, চ্যাপ্টার 2তে সাধারণত আলোচনা করা হয় কোষ বিভাজন। কোষ বিভাজন তোমরা দেখবা কি, সাপোজ মনে করো আমাদের একটা কোষ, এই কোষটা যখন আমরা সংখ্যা বাড়াইতে চাই, এবং কীভাবে বাড়াবো? আমাদের তো এটা বিভক্ত হইতে হবে, তাই না? বিভাজিত হইতে হবে। এই যে কোষ বিভাজন, একটা ব্যাকটেরিয়া কীভাবে বিভাজিত হয়, একটা মানুষের কোষ কীভাবে বিভাজিত হয়, জনন কোষ মানে আমাদের গ্যামেট, শুক্রাণু ডিম্বাণু কীভাবে বিভাজিত হয় বা কীভাবে তৈরি হয়, আনুষঙ্গিক যে বিভাজন প্রক্রিয়া যেটা, সেটা কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে, ওকে। পরের চ্যাপ্টারটা যদি বলি, পরের চ্যাপ্টার হলো তোমার কোষ রসায়ন। কোষ রসায়নে দেখবা কি তোমরা, দেখো আমরা অনেক টাইপের খাবার খাই, তাই না? সাপোজ মনে করো আমরা ভাত খাচ্ছি, তার মানে কি কার্বোহাইড্রেট বা শর্করা, এবং তুমি মাছ খাচ্ছ, সেখানে কি আছে? আমিষ আছে। তুমি তুমি ডিম ভেজে খাইলা, তেল দিয়ে ভাজতেছো, তেল মানে কি? চর্বি। তার মানে তুমি দেখো শর্করা, প্রোটিন এবং তোমার চর্বি কী দিয়ে তৈরি, সেগুলোর আনুষাঙ্গিক যে ব্যাপার স্যাপার সবগুলো তোমার এখানে আলোচনা করা হয়। দেখো
তোমার কার্বোহাইড্রেট বা শর্করা, শর্করা সেটা কয় কার্বন বিশিষ্ট, 2 কার্বন নাকি 3 কার্বন নাকি 4 কার্বন না 6 কার্বন, আনুষঙ্গিক ব্যাপার এখানে আলোচনা করা হয়। সেটা কি মনোস্যাকারাইড নাকি ডাইস্যাকারাইড? এখন বলতে পারো ভাইয়া মনোস্যাকারাইড এই কথাটা তো জীবনের প্রথম শুনলাম, ডাইস্যাকারাইড এটা তো জীবনের প্রথম শুনলাম। এখন বলতে পারো ভাইয়া এগুলো কি? এগুলো আমরা যখন আস্তে আস্তে আরও ভিতরের দিকে যাব তখন কিন্তু আমরা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতে পারবো। ওকে, এখন দেখো প্রোটিন, প্রোটিন মানে কি? আমিষ। আমিষ কী দিয়ে তৈরি? অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। এখন বলতে পারো ভাইয়া অ্যামিনো অ্যাসিড ওয়ার্ডটাও তো আমরা খুব একটা শুনি নাই। এই অ্যামিনো অ্যাসিডটা নিয়েও আমরা কিন্তু পরবর্তীতে আলোচনা করব। এবং তুমি যখন লিপিড বা চর্বি, চর্বি নিয়ে আলোচনা করবো যখন, তখন দেখবে কি চর্বিকে ভাঙলে কী পাওয়া যায়, চর্বি কীভাবে তৈরি হয়, চর্বির সাথে আনুষঙ্গিক কী কী ব্যাপার আছে, যেমন কোলেস্টেরল, তারপর এলডিএল, এইচডিএল, আনুষঙ্গিক অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো তোমরা এখনও কখনো শুনোই নাই। তার মানে কি তোমাকে যদি একবারে হঠাৎ করে বলা হয় যে ভাইয়া এই জিনিসগুলো সম্পর্কে তুমি জানো, তুমি কিন্তু না জানাটাই তোমার জন্য স্বাভাবিক। কিন্তু যখন আমরা আরও ভিতরের দিকে যাব তখন আস্তে আস্তে কিন্তু তোমাদের এই সম্পর্কে বেসিক অন্তত তোমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো, যাতে যখন তোমরা পড়াশোনা শুরু করবা যাতে তুমি মানে অচেনা যেন না লাগে, যেন মনে না হয় যে ভাই এটা তো আমি জীবনে শুনি নাই, যাতে এইটুকু অন্তত বেসিক আইডিয়া তোমাদের যেন থাকে। চ্যাপ্টার 4 কথা যদি বলি, চ্যাপ্টার 4 হলো আমাদের অণুজীব। চ্যাপ্টার 4 কি? অণুজীব। এই অণুজীব যে চ্যাপ্টার, যেটা অণুজীব চ্যাপ্টারে কী আলোচনা করা হয় জানো? এই অণুজীব চ্যাপ্টারটাতে তোমার ভাইরাস নিয়ে আলোচনা করা হয়, ব্যাকটেরিয়া নিয়ে আলোচনা করা হয়, এবং একটা পরজীবী প্লাজমোডিয়াম নামে একটা পরজীবী যেটা ম্যালেরিয়া করতে পারে। ম্যালেরিয়া জ্বরের নাম শুনছো না? এই ম্যালেরিয়া জ্বর যেটা, সেটা প্লাজমোডিয়াম নামে একটা পরজীবী আছে, সেটা সাধারণত ঘটায়। এবং এটা কিভাবে রোগ ঘটাচ্ছে এবং কী ইফেক্ট করতেছে, একটা ভাইরাস আমাদের বডিতে কীভাবে প্রবেশ করতেছে, কীভাবে নিজের সংখ্যা বাড়ায়, একটা ব্যাকটেরিয়া আমাদের বডিতে কীভাবে প্রবেশ করতেছে, এটার আকার আকৃতি কেমন, আনুষঙ্গিক ডিটেলস সবগুলো এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। এবং পরের চ্যাপ্টারের কথা যদি বলি, পরের চ্যাপ্টারটা হলো তোমার শৈবাল ছত্রাক। শৈবাল ছত্রাক এবং লাইকেন। দেখবা কি তোমার এই চ্যাপ্টারটাতে শৈবাল, শৈবাল কি তোমার অ্যালগেই বলে, ইংলিশে কী বলে? অ্যালগেই বলে। ছত্রাক, ছত্রাককে বলা হয় ফাঙ্গাস। এবং লাইকেন, লাইকেনটা কি জানো? শৈবাল আর ছত্রাক যখন একসাথে থাকে সেটাকে বলা হয় লাইকেন। এখন শৈবাল আমাদের উপকার করে নাকি অপকার করে? ছত্রাক এর উপকার কি অপকার কি, লাইকেনের উপকার কি অপকার কি, কীভাবে গঠিত হয়, কি কাজ করে না করে, আনুষঙ্গিক সবগুলো কিন্তু তোমার এখানে আলোচনা করা হয়েছে। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে তোমার শৈবাল ছত্রাক লাইকেন চ্যাপ্টারটাতে কী আছে। পরের চ্যাপ্টারটা যদি বলি তাহলে তোমার পরের চ্যাপ্টার হলো তোমার ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। ব্রায়োফাইটা আর টেরিডোফাইটা। 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 এই যে ব্রায়োফাইটা টেরিডোফাইটা কি জানো? শৈবাল ছত্রাকের থেকে আরেকটু উন্নত টাইপের উদ্ভিদ। এই ব্রায়োফাইটাকে বলা হয় মস আর টেরিডোফাইটাকে বলা হয় ফার্ন। তোমরা যে দেখবে কি তুমি যদি পুকুরের ধার দিয়ে হাঁটতে থাকো, ঢেকি শাক বলে একটা জিনিস তুমি হয়তো দেখে থাকবা বা চিনে থাকবা, সেটা কিন্তু আমাদের টেরিডোফাইটা বা ফার্নের মানে উদাহরণ। ব্রায়োফাইটা মস, মস জাতীয় উদ্ভিদ কিন্তু তুমি দেওয়ালে স্যাঁতস্যাঁতে জায়গায় কিন্তু তুমি দেখতে পারবা, ওটা কিন্তু তোমার ব্রায়োফাইটা। ওকে, তাহলে এই ব্রায়োফাইটা কীভাবে গঠিত হয়, কয়টা প্রজাতি পাওয়া যায় বাংলাদেশে, কী উপকার কী অপকার, এটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ, আনুষঙ্গিক ডিটেলসগুলো কিন্তু তোমার এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। ওকে, এখন তোমার ব্রায়োফাইটা টেরিডোফাইটা এগুলো কিন্তু তোমার একটু অনুন্নত টাইপের। এর থেকে যদি আরেকটু উন্নত দিকে যাই তখন কিন্তু আমাদের থাকবে নগ্নবীজি এবং আবৃতবীজি। নগ্নবীজি ও আবৃতবীজি। এখন তুমি বলতে পারো ভাইয়া নগ্নবীজি কি, আবৃতবীজি কি? এটা তো আমি খুব একটা জানি না। নগ্নবীজি মানে হইল যাদের বীজটা উন্মুক্ত অবস্থায় থাকে, মানে ফলের ভিতরে থাকে না, সেটাকে বলা হয় নগ্নবীজি উদ্ভিদ। আর আবৃতবীজি উদ্ভিদটা কি? যাদের বীজটা ফলের ভিতরে থাকে তাদের বলা হয় আবৃতবীজি উদ্ভিদ। তার মানে এই রিলেটেড আনুষঙ্গিক যে ব্যাপারগুলো এটা কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। এখন তুমি বলতে পারো ভাইয়া নগ্নবীজি আসলে ব্যাপারটা কেমন বা কেন আসলে তাদের বীজটা নগ্ন অবস্থায় থাকে বা ফলের ভিতরে থাকে না? এটার আরও অনেক অনেক কারণ আছে, সেই কারণগুলো আমরা ইন শর্ট তোমাদের সাথে আলোচনা করার চেষ্টা করব যখন এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। এবং আবৃতবীজি উদ্ভিদে দেখবে কি ফলের ভিতরে সাধারণত বীজটা ঢুকানো থাকে এবং তোমার বীজটা কিন্তু নগ্ন অবস্থায় থাকে না, সেজন্য কিন্তু আমরা বলি আবৃতবীজি উদ্ভিদ। এবং দেখবে কি তোমার এই চ্যাপ্টারটাতে আরও তোমার ফুল কয় টাইপের হইতে পারে, ফুলের তোমার কী কী পার্ট থাকে, ফল কয় ধরনের হইতে পারে, তোমার ফলগুলো কোন টাইপের, তারপর তোমার অমরা বিন্যাস কেমন, পুষ্পপত্র বিন্যাস কেমন, তোমার মনে হতে পারে ভাইয়া এই জিনিসগুলো তো কোনো শুনিই নাই। হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু না শোনাটাই স্বাভাবিক। যখন আমরা আরও আলোচনা করব তখন দেখবে কি এই জিনিসগুলো তোমাদের অনেক ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, সেখানে আসলে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। ওকে, এখন আসো পরের যে চ্যাপ্টার, যেটা পরের চ্যাপ্টারে কি জানো? টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যু ও টিস্যুতন্ত্র। টিস্যুতন্ত্র।
এখন এই টিস্যু আর টিস্যুতন্ত্র চ্যাপ্টারটা যেটা দেখবে কি যে তোমার এই চ্যাপ্টারটাতে সাধারণত তোমার এই যে দেখো একাধিক কোষ যখন একসাথে থাকে তখন দেখবে কি এরা টিস্যু তৈরি করে, এবং এই টিস্যুগুলো দেখবা কি কয়েকটা মানে অনেকগুলো টাইপের টিস্যু হইতে পারে। সেটা হতে পারে তোমার হয়তো তোমার সংখ্যা বাড়াইতে হেল্প করতেছে, অথবা তোমার আকারটা বড় করতে হেল্প করতেছে, অথবা এমন হতে পারে সেটা তোমার দৃঢ়তা দান করতেছে, অথবা পানি আনা নেওয়া করতে হেল্প করতেছে, খাবার তৈরিতে হেল্প করতেছে। এগুলো কিন্তু এক একটা টিস্যুতন্ত্র। আনুষঙ্গিক যে ব্যাপারগুলো যেগুলো সেগুলো কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। ওকে, পরের যে চ্যাপ্টার যেটা সেটা হলো তোমার উদ্ভিদের শরীর তত্ত্ব। উদ্ভিদের শরীর তত্ত্ব এই চ্যাপ্টারটা দেখবে কি তোমাদের মানে পড়তে সাধারণত খুবই খুবই বোরিং লাগবে। দেখবে বোরিং লাগবে কেন? কারণ এই চ্যাপ্টারটার ভিতরে তোমার মোটামুটি অলমোস্ট 4টা ছোটো ছোটো চ্যাপ্টার মনে হয় ঢোকানো। তোমার দেখবে যে প্রচ্ছদন, তারপর আনুষঙ্গিক যে ব্যাপারগুলো সেগুলো আছে, সালোক সংশ্লেষণ কীভাবে হয়, তারপর শ্বসন কীভাবে হয়, তারপর পাশাপাশি বেশ কিছু এনজাইম রিলেটেড অনেক আরও কথাবার্তা আছে, প্রভাবক রিলেটেড বেশ কিছু কথাবার্তা আছে, সেগুলো তোমার এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। শরীরতত্ত্ব বলতে অ্যাকচুয়ালি মিন করতেছে কি জানো? তুমি তোমার একটা উদ্ভিদের ভিতরে মানে তার কোষের ভিতরে আনুষঙ্গিক কী কী ব্যাপার হয়, সে কীভাবে খাবার তৈরি করে, সে কীভাবে এই খাবারটা থেকে খাবার ভেঙে শক্তি উৎপন্ন করতেছে, সেই শক্তিটা কীভাবে কাজে লাগাচ্ছে, তারপর মনে করো যে তোমার পানি আনা নেওয়া, তারপর মনে করো প্রচ্ছদন, আনুষঙ্গিক যে ব্যাপারগুলো যেগুলো সেগুলো কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করতেছে। ওকে, এবং পরের চ্যাপ্টার যেটা সেটা হলো তোমার উদ্ভিদের প্রজনন। সেটা কি? উদ্ভিদের প্রজনন। দেখো তোমার উদ্ভিদের নিজের সংখ্যা বাড়াইতে হবে না, উদ্ভিদের নিজের সংখ্যা তো বাড়াইতে হবে, তাই না? উদ্ভিদের নিজের সংখ্যা বাড়ানোর যে পুরো প্রক্রিয়া যেটা সেটা কিন্তু তোমার এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। ফুল কি, কীভাবে ফল তৈরি হয়, ফুলের এক একটা পার্ট কোনটা কিছু পরিণত হয়, কীভাবে কি চেঞ্জ হয়, পরাগায়ন কি, তারপর তুমি কীভাবে তোমার এখান থেকে আনুষঙ্গিক যে ব্যাপারগুলো যেগুলো সেগুলো কিন্তু উদ্ভিদের প্রজনন এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। ওকে, পরের চ্যাপ্টারটার কথা যদি বলি, পরের চ্যাপ্টারটা হলো আমাদের জীব প্রযুক্তি। পরের চ্যাপ্টারটা কি? জীব প্রযুক্তি। এই চ্যাপ্টারটা কী হয় জানো? এই চ্যাপ্টারটাতে সাপোজ মনে করো আমরা উদ্ভিদের একবার শীর্ষে কোনো একটা টিস্যু আছে, সেই টিস্যুটাকে কীভাবে কাজে লাগায় আরও অনেকগুলো উদ্ভিদ তৈরি করতে পারি, এবং তারপর মনে করো তোমার কীভাবে তুমি রিপ্রোডাক্টিভ ডিএনএ তৈরি করতে পারো, অথবা সাপোজ মনে করো যে কীভাবে তুমি জেনেটিক ইঞ্জিনিয়ারিং করতে পারো, একটা ডিএনএকে এডিট করতে পারো, সেখান থেকে নতুন কোনো বৈশিষ্ট্য যুক্ত করতে পারো। আনুষঙ্গিক যে বিষয়গুলো যেগুলো সেগুলো কিন্তু এই চ্যাপ্টারে আলোচনা করা হয়। পরের যে চ্যাপ্টার যেটা সেটা হলো তোমার জীবের পরিবেশ ও বিস্তার। পরিবেশ ও বিস্তার এই চ্যাপ্টারটাতে কী আলোচনা করা হয় জানো? এই চ্যাপ্টারটাতে দেখবা যে সাপোজ কোনো একটা উদ্ভিদ সেটা কীভাবে বেঁচে থাকে, সেটা কি মরুজ উদ্ভিদ মানে মরুজ অঞ্চলে বা মরুভূমি অঞ্চলে আছে, নাকি আসলে পানির উপর বেঁচে আছে, সেটা কোথায় থাকে, সেই জায়গাতে আর কী কী উদ্ভিদ জন্মায়, সেটা কীভাবে বেঁচে থাকে, সেটার আনুষঙ্গিক যে ব্যাপারগুলো। পাশাপাশি দেখবা কি কোন কোন উদ্ভিদগুলো তোমার বিলুপ্ত হয়ে যাচ্ছে, তুমি কিভাবে একটা উদ্ভিদকে বাঁচায় রাখতে পারো, এবং কোনটা প্রাকৃতিক পরিবেশ, কোনটা কৃত্রিম পরিবেশ, এই রিলেটেড যে ব্যাপারগুলো যেগুলো সেগুলো পুরোটাই এই চ্যাপ্টারটাতে আলোচনা করা হয়েছে। দেখো কি বোটানি সাধারণত একটু মনে হবে যে একটু বোরিং টাইপের সাবজেক্ট, তবে যদি একটু বুঝতে পারো, একটু ওয়ার্ডগুলোকে যদি ভেঙে পড়তে পারো, তাহলে দেখবে তোমার জন্য অনেক অনেক ইজি। কারণ তোমার কোষ আর কোষের মানে গঠন এগুলো কিন্তু তুমি অলরেডি পড়ে আসছো, কোষ বিভাজন বলো, এটা কিন্তু পড়ে আসছো। এই যে কোষ রসায়ন, অণুজীবের, ব্যাকটেরিয়া, ভাইরাসের ব্যাপারগুলো সেগুলো একটু তোমার কাছে মানে নতুন লাগতে পারে, অথবা তোমার শৈবাল, ছত্রাক, লাইকেন এগুলো তোমরা হয়তো খুব একটা ওভাবেও পড়ো নাই। নগ্নবীজি, আবৃতবীজির খুব একটা অত ডিটেলসও হয়তো বা পড়ো নাই, কিন্তু কিছুটা হলেও তোমাদের হয়তো আইডিয়া ছিল। তোমার টিস্যুতন্ত্র রিলেটেড আরও ডিটেলস, এই যে তোমার হায়ার যে মানে কনসেপ্টগুলো যেগুলো সেগুলো কিন্তু তোমার এসএসসিতে ছিল না, যেগুলো কিন্তু তোমার এখন অ্যাড হচ্ছে। তার মানে এগুলো কিন্তু আস্তে 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 তোমার মানে অভ্যস্ত হতে হবে, এই রিলেটেড তোমার জ্ঞানগুলো তোমাকে অর্জন করতে হবে, এবং তোমাকে প্রত্যেকটা জিনিস বুঝে বুঝে পড়তে হবে। তাহলে দেখবে কি তোমার আসলে বোরিংনেসটা কাজে লাগবে না। দেখবে কি যে তুমি যদি না বুঝে পড়ো, যদি মুখস্থ করতে চেষ্টা করো, তাহলে দেখবে যে তোমার প্রত্যেকটা জিনিস কিন্তু বোরিং লাগতেছে। আমরা চেষ্টা করবো যে যেহেতু এটা তোমাদের আসলে একটা বেসিক পার্ট টাইপের, যাতে তোমাদের জন্য ইজি হয় প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা টপিক থেকে অন্তত তোমাদের এই যে ট্রানজিশন পিরিয়ডটাতে যেই জিনিসগুলো তোমাদের একটু জানা থাকলে পুরো জার্নিটা একটু ইজি হয়, এবং যখন তুমি পড়া শুরু করবা তখন যাতে তোমার অচেনা মনে না হয়, যেন মনে হয় না যে এটা জীবনে কখনো শুনি নাই, এরকম যেন ফিলিংস যেন না আসে, সেই জন্য তোমাদের এই ক্লাসগুলো অ্যারেঞ্জ করা এবং তোমাদের একটু হলেও ধারণা দেওয়া, যাতে তুমি তোমার পরবর্তীতে যে জার্নি যেটা সেটা যেন একটু হলেও ইজি হয়। সো আজকের যে পার্ট যেটা সেটাতে আমরা বোটানিতে কী কী চ্যাপ্টার আছে সেগুলো রিলেটেড আলোচনা করছি, এবং নেক্সট যে ক্লাস যেটা সেকেন্ড ক্লাস সেটাতে আমরা জুলজিতে কী কী চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারগুলোতে কী কী আলোচনা করা হয়, এবং কোন কোন চ্যাপ্টারগুলোতে বেশি জোর দিতে হয় সেই ব্যাপারগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।